লক্ষ্মীপুরের রায়পুরে একটি সড়ক সংস্কারের কাজ শুরু করে ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। টানা বৃষ্টি আর সড়কের ওপর ফেলে রাখা বালু ও কংকরের কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উত্তরচর আবাবিল ইউনিয়নের ঝাউডকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র পথটি। প্রায় এক মাস আগে কাজ শুরু হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর হায়দরগঞ্জ আঞ্চলিক সড়কের হজুমোল্লার স্টেশন থেকে ঝাউডকি যাওয়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক যাতায়াত করেন। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। মাসখানেক আগে রাস্তার মাটি খুঁড়ে কিছু বালু ও কংকর ফেলে রাখা হলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরো রাস্তা কদরমাক্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পিচ্ছিল রাস্তায় চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় আহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায়, হাঁটু সমান কাদা আর গর্তে পানি জমে থাকায় লোকজন জুতো হাতে নিয়ে পথ চলছেন। সাধারণ মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশুরা। বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির আহ্বায়ক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, রাস্তাটির দ্রুত চলাচলের উপযোগী করতে এলজিইডি প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করছি। খানাখন্দ আর কাদার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না। দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করা প্রয়োজন। এ বিষয়ে সড়কটির ঠিকাদারি প্রতিষ্ঠান গুলজার ট্রেডার্স এর মালিক মাহমুদ গুলজার দাবি করেন, তিনি সাব কন্ট্রাক্টর হিসেবে কাজটি করার জন্য ওয়াহিদুল্লাহ নামে একজনকে দায়িত্ব দিয়েছেন। তবে কাজের ধীরগতির বিষয়ে জানতে ওয়াহিদুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। রায়পুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুমন মুন্সি বলেন, বর্ষা মৌসুম হওয়ায় সংস্কার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। বৃষ্টির পানি যাতে রাস্তায় জমে না থাকে সেজন্য ঠিকাদারকে পানি বের করার ড্রেইন আউট নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছি।